ঘাটাল ব্লকের মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে জনসংযোগ করেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। স্থানীয় একটি সেতু দেখে ক্ষোভ প্রকাশ করে হিরণ বলেন, এই সেতুর যা অবস্থা তাতে যে কোনো সময় মানুষ সেতু থেকে নিচে পড়ে যেতে পারে। এরপরে তিনি সাংসদ দেবের সমালোচনা করেন। তিনি কটাক্ষ করে বলেন, বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ বুঝতে পারছেন সাংসদের উন্নয়নের জোয়ার। উল্লেখ্য, কিছুদিন আগে ওই সেতু থেকে 4 চাকা গাড়ি নিচে পড়ে গিয়েছিল নদীতে। ট্যাবাগেরার সেতু কেন হয়নি তা জানতে চান বিজেপি প্রার্থী। তিনি বলেন, দেব 2019 সালে বলেছিলেন এই সেতু না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কেন? ঘাটাল মহকুমার অনেক মানুষ ভিন রাজ্যে থাকেন কর্মসূত্রে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিন রাজ্যে থাকা মানুষজনকে এবং পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করেছেন তারা যাতে বাড়ি ফিরে এসে তাদের ভোট দেন। এই বিষয়ে হিরণ বলেন, বাংলায় কাজ নেই, তাই তারা ভিন রাজ্যে গেছেন। তারা এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে মোদিজির সুশাসন আসবে। তিনি তো 2019-এর ট্যাবাগেরিয়া ব্রিজ বলেছিলেন, যা করতে পারলে লোকসভা ভোটে দাঁড়াবেন না। আগে সেই প্রশ্নটা করুন না, যে আপনি 2019-এ বলেছিলেন দেবরাজ ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে ভোটেই দাঁড়াবেন না, আপনার ভোটে দাঁড়ালেন কেন? তাহলে আগে সেই প্রশ্নটার উত্তর দিক, তারপরে এই প্রশ্নের উত্তর আমি দেবো। মাননীয় শুভেন্দু অধিকারী যারা স্বর্ণশিল্পী তাদের আহ্বান জানিয়েছেন এই ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে। আপনি কোনো বার্তা দেবেন? না, মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে স্বর্ণশিল্পী এবং পরিযায়ী শ্রমিক যারা আছেন আমাদের বাংলার বাইরে, যেহেতু এখানে কোনো কাজ নেই, সবাই বাংলার বাইরে কাজ করে, তাদের সবাইকে বলেছেন যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটটা দিতে আসুন, ভোটটা দিতে আসুন। দিলে ঘাটালের উন্নয়ন হবে। ঘাটালে মোদিজির জয়ের পরে এখানে মোদিজির সুশাসন প্রতিষ্ঠিত হবে। মোদিজির উন্নয়নের গ্যারেন্টি নিয়েছেন, মোদিজির উন্নয়ন হবে। ভেঙে এখানে গাড়ি পড়ে গিয়েছিল, বিরাট খবরে। ফলে এখানে যে সাংসদ বারবার বলছেন তিনি নাকি উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন, আর এদিকটা বাকি বাংলার মানুষ বুঝুক, ঘাটালের মানুষ বুঝুক, তারা 10 বছর ধরে